সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটা পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। রাজনীতিতে যতগুলো বড় ক্ষত আছে তার একটা জায়গা হচ্ছে প্রতিহিংসা। যদি গত 15 না 20 বছরের কথাও বলি, আমরা দেখে এসেছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে একটি মামলার ধারাবাহিকতা তৈরি হয়ে যায়, এবং এটাকে যদি আমি মামলা কালচার হিসেবে নাম দিই, সেই ক্ষেত্রে এই মামলা কালচারটি আমরা আগেও দেখেছি, নতুন সরকার আসছে সেখানেও দেখছি। আসলে এখানে প্রতিহিংসা বা রাজনৈতিক উদ্দেশ্য এই জায়গাগুলো কতটুকু স্থান পাচ্ছে, এবং এই কালচারটি আসলে ভালো কিনা আপনারা কিভাবে দেখছেন? সামনের দিনগুলোতে আমরা কি দেখতে চাই? শরীফুজ্জামান শরীফ, শুরুতে আপনার কাছে আসি। ধন্যবাদ। আপনার সময় খুবই কম, আমিও সেই কারণে অল্পতেই শেষ করব। আমরা কতগুলো পরিবর্তন চেয়েছি এই গণবিস্ফোরণ, এই যে গণ অভ্যুত্থান, এই বিপ্লবের ভেতর থেকে, এবং এটি ব্যক্তির পরিবর্তন না, আমরা পরিবর্তন চেয়েছি গুণগত পরিবর্তন। আবুলের বিরুদ্ধে মানে আবুলের বদলে বাবুলের শাসন না। কিন্তু আপনি যে জায়গাগুলো বলেছেন, আমি শুরুতে বলেছিলাম যে আমাদের রাজনীতিতে যতগুলো বড় ক্ষত আছে তার একটা জায়গা হচ্ছে প্রতিহিংসা। আপনাকে আমি নিশ্চিহ্ন করে ফেলব, এবং এটি আমাদের পাশাপাশি আরও অনেকগুলো জায়গায় আমরা দেখছি, এবং এখান থেকে সমস্যাগুলোর সূত্রপাত। মামলার যে বিষয়টি বলেছেন, আমি ইতিমধ্যেই আরও কয়েকটা টেলিভিশনে বলেছি যে আমরা শুরুতেই কতগুলো ঘটনা দেখছি যেগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত না। আপনি একজন অপরাধী, একজন ব্যাংক ডাকাতকে কোনো একটা জায়গায় সিসকে একটা চুরির সাথে যুক্ত করে দেবেন, এটি কাঙ্ক্ষিত না। আমরা এই সময়কালে কাউকে কাউকে দেখছি যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের বিরুদ্ধে শেয়ার মার্কেট লুট থেকে শুরু করে আর্থিক খাতকে বেপরোয়া বেসুমার লুটপাটের অভিযোগ আছে। কিন্তু আপনি এমন কতগুলো মামলার মধ্যে তাকে যুক্ত করে দিচ্ছেন যে মামলাগুলোতে আমার ধারণা প্রমাণ করাটা কঠিন হবে, এবং এর ভেতর থেকে তার যে বেসিক যে অপরাধটা, তার যে মূল অপরাধটা, সেই অপরাধ থেকে আমি মনে করি যে তাকে বেরিয়ে আসার জন্য একটা ওয়ে করে দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে এই পরিবর্তনে এখানে মেন্টর ছিলেন কারা, রক্ত দিয়েছেন কারা? তরুণরা। সুতরাং তরুণরা ক বললেও বুঝতে পারে যে আপনি আসলে ক বলতে কলকাতা বুঝিয়েছেন। সুতরাং তাদেরকে আপনি যদি বলেন যে আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা কি, তিনি সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে লাথি মেরেছেন, আমরা তার নিন্দা করেছি, প্রতিবাদ করেছি, মিডিয়াতে করেছি, রাস্তায় করেছি। আজকেও সেই রকমের কতগুলো ঘটনা দেখছি। এটি যেহেতু মাত্র দায়িত্ব নিয়েছেন আমরা এই মুহূর্তে বলছি না, তবে এই যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং অতি উৎসাহী, এটি সরকারের পলিসি না, আমরা এটি বিশ্বাস করতে চাই, সরকারের পলিসি না, অতি উৎসাহী। এবং আমাদের এই যে ডিপার্টমেন্টগুলো কতটা করাপ্ট হয়ে গিয়েছিল এবং গণশত্রুতে পরিণত হয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি। অতি উৎসাহী প্রবণতার কারণে এই ধরনের আমাদের যে স্তম্ভগুলো সেগুলো নষ্ট হয়েছে। আজকে যারা দায়িত্ব নিয়েছেন এত বড় একটা পরিবর্তনের পরে, এটিকে মানুষের আকাঙ্ক্ষা ফুলফিল করার জন্য কেউ যাতে এই ধরনের অতিরিক্ত অ্যাক্টিভিটি দেখানোর মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশাকে নষ্ট না করে, আমরা অনুরোধ করতে চাই। এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটা পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। আপনি শুরুটা যদি ভুল খেলার ভেতর থেকে আপনি খেলাটা শুরু করেন, আপনি যাত্রাটা শুরু করেন, তাহলে আপনি এই টিমকে ওই 50 ওভারের আগেই আপনার এখান থেকে মাঠ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি যে এই পরিবর্তনটা আমরা চাই, এবং এই অভ্যুত্থান, এই বিপ্লব, এই রক্তপাতের একেবারে বেসিক জায়গাটা ছিল আমরা একটা ইতিবাচক পরিবর্তন চাই, আচরণে, কথায়, নীতিতে এবং প্র্যাকটিসে। কোনো কোনো জায়গায় তার ব্যত্যয় আমরা লক্ষ্য